আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, Subscribe. মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর রয়েছেন। ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের অপেক্ষায় ছিলাম। নবম পে স্কেল কবে হবে? সেই ২০১৫ সালের পর আর কোনো পে স্কেল মাঝে আর হয়নি। যদিও একটা পে স্কেল হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে ৫ বছর অন্তর পে স্কেল আসলে হওয়ার কথা। কিন্তু সেটি হয়নি। ২০২৬ এ এসে সরকার সেটা আবার ধাপে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা আমরা বাজেট অধিবেশনেও শুনেছি সংসদে মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে। দর্শকবৃন্দ অনেক আ কমেন্ট করে থাকেন। অনেকেই জানতে চান বা অনেকের মনে যথার্থভাবেই আ কৌতূহল রয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত কোন গ্রেডে কেমন বেতন বাড়তে পারে? কারণ আমরা তো ফুল সরকারি নই। অর্থাৎ আমরা রাজস্ব খাত থেকে পরিপূর্ণ সরকারি তো সুযোগ সুবিধা পেয়ে আসি না। বেতনটাই মূলত আমরা পূর্ণ গ্রেডে পেয়ে থাকি, পূর্ণ স্কেলে। এখন আমরা আজকে একটা হিসাব আপনাদের সাথে দেখাবো। অর্থাৎ যে এমপিওভুক্ত কলেজ এবং স্কুলের প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে একজন কর্মচারী কত পর্যন্ত বেতন তাদের বাড়বে বা বর্তমান মূল স্কেল কত হবে ৫০% যদি বাড়ানো হয়। আপনারা জানেন যে একটা হিসেব অনলাইনে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায় যে কোন গ্রেডে কত স্কেল হবে বৃদ্ধি পেয়ে, কোনোটাতে ১০০%, কোনোটাতে ১০০%-এর একটু বেশিও আছে, কিছুটাতে ১০০%-এর একটু কমও রয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি যে প্রথমেই কলেজের প্রিন্সিপাল যিনি, অর্থাৎ এমপিওভুক্ত কলেজের একজন প্রিন্সিপাল, তিনি বর্তমানে ৪র্থ গ্রেডে বেতন পেয়ে থাকেন। এখন তার বর্তমান যে স্কেল রয়েছে, অর্থাৎ আগের যে স্কেল ২০১৫ সালের যে বেতন স্কেল রয়েছে সেটা হলো ৫০,০০০ টাকা মূল বেতন। অর্থাৎ বেসিক হলো ৫০,০০০ টাকা। আর বর্তমানে তিনি কিন্তু ১০% সুবিধা পেয়ে থাকেন, বিশেষ সুবিধা। এটা অবশ্য বাদ চলে যাবে। তো তার যদি ৫০% যদি বেতন বাড়ে, তাহলে বর্তমানে তার মূল স্কেল দাঁড়াবে ফিক্সেশন বাদে ৭৫,০০০ টাকা। তা তিনি যে ইনক্রিমেন্ট গুলো পেয়েছেন সেগুলোর হিসাব বাদ দিয়ে আমি বলছি। এখন ফিক্সেশন করা হবে কিনা এটাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। যেহেতু এবার ৫০% দেওয়া হচ্ছে, ১০০% নয়। আগামী বছর আরো ৫০% দেওয়ার কথা। সেহেতু ফিক্সেশন হবে কিনা বলতে পারছি না। আমার এটা জানাও নেই। তবে ধোঁয়াশা আছে। ফিক্সেশন না হলে তিনি পাবেন ৭৫,০০০ টাকা তার আ যে ৫০% বেতন বৃদ্ধির ফলে। আর আগামী বছর পাবেন আরো ২৫%। তাহলে মোট ১০০% হয়ে যাবে। অর্থাৎ আরো ৫০% পেলে ২৫,০০০ টাকা হবে। তাহলে অধ্যক্ষ বর্তমানে তিনি ৪র্থ গ্রেডে ৫০,০০০ টাকা পান। এটি বর্ত আ নতুন স্কেলে হবে ৫০% বৃদ্ধিতে ৭৫,০০০ টাকা। এরপরে আসুন একজন এমপিওভুক্ত কলেজের সহকারী অধ্যাপক যিনি ৬ষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকেন। অর্থাৎ বর্তমানে তার বেতন স্কেল হলো বা মূল বেসিক হলো ৩৫,৫০০ টাকা মূল বেতন যেটা। আর ৫০% বৃদ্ধির ফলে এই নতুন যে স্কেল আসতে যাচ্ছে সেখানে ৫০% বৃদ্ধিতে তার হবে ৫৩,২৫০ টাকা মূল বেতন, অর্থাৎ সরি বেসিক। ৭ম গ্রেডে চাকরি করা একজন উপাধ্যক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, তার বেতন স্কেল বর্তমানে হলো ২৯,০০০ টাকা। তিনি ৫০% যদি বৃদ্ধি হয়, তার যে বেতন বৃদ্ধি হবে তার ৫০% বৃদ্ধি পেয়ে তিনি ৪৩,৫০০ টাকায় যাবেন। অর্থাৎ তার বেতন হবে ৪৩,৫০০ টাকা, ৫০% পে স্কেল যদি কার্যকর হয়ে থাকে। এরপরে নবম গ্রেডের একজন প্রভাষক এবং হাই স্কুলের সিনিয়র শিক্ষক যেনারা নবম গ্রেডে বেতন পেয়ে থাকেন, তাদের বর্তমান বেতন স্কেল কিন্তু ২২,০০০ টাকা। আর তাদের বর্তমানে যেটা বাড়বে পে স্কেলে, যত বেতন বাড়বে তার ৫০% কার্যকর হলে তিনি ৩৩,০০০ টাকা বেসিক হিসেবে পাবেন। অন্যান্য সুযোগ সুবিধা ওখানে নাই, বলছি না হিসাবে। এগুলো তো পাবেন।
দশম গ্রেড বা বিএড ধারী একজন মাধ্যমিক শিক্ষক যিনার বর্তমানে এখন স্কেল হলো 16,000 টাকার, আর তিনার যে বেতন বৃদ্ধি পাবে নতুন পে স্কেলে তার 50% কার্যকর হলে তিনি 24,000 টাকা স্কেলে দাঁড়াবেন এই বছর। 11তম গ্রেডে যে সকল সহকারী শিক্ষকরা চাকরি করেন অর্থাৎ বিএড বিহীন, তারা 12,500 টাকা বর্তমানে পেয়ে থাকেন বেসিক হিসেবে। আর তাদের যে বেতনটা বাড়বে তার 50% কার্যকর হলে তিনি 18,750 টাকা তার বেসিক দাঁড়াবে। 16তম গ্রেডে চাকরি করেন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, হিসাব সহকারী বা কম্পিউটার অপারেটর। তাদের বর্তমান বেসিক হলো 9,300 টাকা। আর তার যে বেতন বৃদ্ধি পাবে নতুন স্কেলে তার 50%-এ গিয়ে তার মোট বেতন দাঁড়াবে 13,950 টাকা। 18তম গ্রেডে চাকরি করা ল্যাব সহকারী একজন, তিনি 8,800 টাকা বেসিকে চাকরি করে থাকেন। তার যে বেতন বৃদ্ধি পাবে, যত শতাংশ বৃদ্ধি পাবে তার 50% বৃদ্ধি পেয়ে কার্যকর হলে এই বাজেটে 13,200 টাকা তার বেসিক দাঁড়াবে, নতুন বেসিক। 20তম গ্রেডে চাকরি করে যেমন অফিস সহায়ক, তারপরে নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, আয়া, এরা 8,250 টাকা বেতনে বেসিকে চাকরি করে থাকে। তাদের বেতন যত বাড়বে তার 50% কার্যকর হলে তারা 12,375 টাকা এই বছরে বেসিক হিসেবে পাবেন, অর্থাৎ 1 জুলাই থেকে। এই ছিল মূলত হিসাব। দর্শকবৃন্দ, আপনাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করবেন। আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো অথবা জেনে জানাবো। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যেন তথ্য দিয়ে সাহায্য করতে পারি সেজন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।